অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রিনিট 2026 এক্সাম হলো। এটা কিন্তু সবার এক্সপেক্টেডই ছিল যে পেপারের ডিফিকাল্টি অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি পেপার কতটা ডিফিকাল্ট ছিল, ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলোতে, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কাট অফ কেমন হতে পারে, বেসিক্যালি সেটা নিয়ে ডিটেলিংয়ে বলবো। দেখো, যতটা স্টুডেন্টদের সাথে আমি যত স্টুডেন্টসের সাথে আর কি কথা বলেছি, বেসিক্যালি যারা আমার কাছে পড়তো কেমিস্ট্রি, অনেক ইনস্টিটিউটে পড়তো, তারাও বেসিক্যালি যারা আর কি প্রাইভেট টিউশন নিত, তো বেসিক্যালি তারাও তাদের সাথে কথা বলে মোটামুটি অনেক এক্সপিরিয়েন্সের সাথে কথা বলে, প্রায় মোর দ্যান 30 to 40 এক্সপিরিয়েন্সের সাথে কথা বলে এটুকু তো বোঝাই গেছে যে মের 3rd মে যেমন নিটের পেপার ছিল, তার সাথে পেপার প্রায় 10 to 15 টাইমস ডিফিকাল্ট ছিল। সাবজেক্ট ওয়াইজ ডিফিকাল্টি কেমন ছিল আমি একটু বাদে বলছি। আশা করি সবাই আনসারকে মিলিয়ে নিয়েছে। এছাড়া যদি কেমিস্ট্রি রিলেটেড বা অন্য সাবজেক্ট রিলেটেড কোনো আনসারকে দরকার, অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও, আমি আনসারকে প্রোভাইড করে দেবো। এবার সবচেয়ে বড় বিষয় দেখো, সেটা হচ্ছে দেখো পেপারে মোটামুটি ডিফিকাল্টির কথা যদি বলি না, মোটামুটি 90% স্টুডেন্ট বা 95% এটাই বলেছে যে পেপার অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। ফিজিক্স পর্যন্ত অনেক চ্যালেঞ্জিং ছিল। তো মোটামুটি এটুকু তো প্রায় স্টুডেন্টদের ডেটা কালেক্ট করে এটুকু বোঝা গিয়েছে যে 720-তে 720 পাওয়া প্রায় ইম্পসিবলই হবে এই বছর, ঠিক আছে। তাছাড়া এর আরও দেখা যাক, আগে গিয়ে আরও ডেটা কালেক্ট করলে বোঝা যাবে। এবার দেখো সাবজেক্ট ওয়াইজ যদি বলি না, ফিজিক্স না অত্যন্ত ডিফিকাল্ট ছিল ফিজিক্স, ঠিক আছে। আর ফিজিক্স দেখো আগেই বলেছি, এনটিএ যদি কোনো মানে এনটিএ নিটের কোশ্চেন যদি ডিফিকাল্ট করে না, আগে ফিজিক্সকে প্রেফার করে, ঠিক আছে। কারণ দেখো ফিজিক্সের কোশ্চেন যদি ডিফিকাল্ট করে না, সেখানে দেখবে র্যাঙ্ক একটা ডিফারেন্সিয়েটার হিসেবে কাজ হয়, ঠিক আছে। কারণ ফিজিক্সের পেপার কঠিন করলে, ডিফিকাল্ট করলে এমন না যে স্টুডেন্টরা সলভ করতে পারে না, বাট স্টুডেন্টদের কাছে লিমিটেড টাইম থাকে, এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়। তো মোটামুটি দেখবে এটা এই জন্য ফিজিক্সের পেপার ডিফিকাল্ট করলে সেটা র্যাঙ্ক তোমার হচ্ছে ডিসিশন হয়, আবার র্যাঙ্ক ডিফারেন্সিয়েটার হয়। তো তোমরা তো যদি মনে হয় না তোমাদের এর আগে 24-25-এর কাট অফ দেখেছো, ঠিক আছে। তো তোমার কেমন মনে হয় কাট অফ, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো দেখো কেমিস্ট্রির কথা যদি বলি, মডারেট টু তো তোমার টাফই ছিল। কেমিস্ট্রি ঠিক টাফ বলা যাবে না, বাট কিছু কিছু পোর্শন যেমন তোমার যেই মেইন্সের কোশ্চেন দিয়েছে 4-5টা এমন তো আছে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে ঠিকঠাক কোশ্চেন দিয়েছে, তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে অনেক কোশ্চেন দিয়েছে বছর। যাই হোক তোমার মোটামুটি কেমিস্ট্রিতেও ডোবেবল ছিল। এটা 2025-এর প্যাটার্নই ছিল, ওই 2-4টে কোশ্চেন একটু ডিফিকাল্ট ছিল, বাকি সব ইজি ছিল। আর বায়োলজি যারা দিয়েছে স্টুডেন্টরা সবাই একটা বলছে পুরো এনসিইআরটি বেসি ছিল, আর মোটামুটি ইজি টু মডারেটই ছিল বা ইজি ছিল বলতে পারো। তো দেখো তো মোটামুটি ফিজিক্সে যেই মেন্স লেভেলে কোশ্চেন দিয়েছে, মোটামুটি স্টুডেন্ট এটাই বলেছে যে স্যার 35টার মতো কোশ্চেন করাও না ডিফিকাল্ট হয়ে গেছে। অনেকে দেখবে 1 hour 15 minutes বা 1 hour 20 minutes মতো টাইম নিয়েছে ফিজিক্সের কোশ্চেন পেপার সলভ করতে। ওদিকে বায়োতে মোটামুটি তোমার 45 বা 50 মিনিটসের আনসার করেছিল আজকে, ঠিক আছে। তো দেখো নিউ প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে ফিজিক্সে তোমার অ্যাসারশন রিজনিংওয়ালা কোশ্চেন দিচ্ছে, এটাও স্টুডেন্ট আর কি আমাকে জানিয়েছে। এবং ল্যাঙ্গুয়েজ বুঝতে প্রচুর প্রবলেম হয় ফিজিক্সে, যেমন বুঝতেই পারছো কোশ্চেনগুলো অনেক ডিটেলিংয়েও ছিল, তো ল্যাঙ্গুয়েজও একটা ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক মোটামুটি স্টুডেন্টদের এটাই প্রেশার থাকে, একটা পিয়ার প্রেশার থাকে না কত তাদের পেপার শেষ করবে, তো সেজন্য স্টুডেন্টরা টাইম ট্র্যাপেও পড়ে গেছিলো। তো মোটামুটি এই ছিল ব্যাপার। আর নেক্সট যদি কেমিস্ট্রির কথা বলি, 2025-এর মতোই যে আইসোমেরিজম রিলেটেড 2-4টে কোশ্চেন ছিল, এরা আমি কেমিস্ট্রি পেপার পুরোটাই আমি দেখেছি, ঠিক আছে। বোর্ডটা স্টুডেন্ট সলভও করে দিয়েছে। তো মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে কেমিস্ট্রি ডুয়েবল ছিল, খুব একটা ডিফিকাল্ট ছিল না। 2025 প্যাটার্নের মতো ছিল, একটা পোর্শন একটু দেখলে একটু ডিফিকাল্ট ছিল, বাকি ইজি ছিল। আর বায়োলজি স্টুডেন্টদের সাথে কথা বলে যেটুকু বোঝা গেছে, বায়োলজি একদম ইজি ছিল। বাট হ্যাঁ তোমার মোটামুটি ওই তোমার এনসিইআরটি বেস ছিল, কিছু অ্যাসারশন রিজনিং থাকা সত্ত্বেও মোটামুটি স্টুডেন্টরা দেখবে মোটামুটি 40 মিনিটস বা 50 মিনিটসের ভিতরে অনেকে সলভ করে ফেলেছে। তো সেই জন্য ফিজিক্স একটু টাইম একটু বেশি দিতে পেরেছে সলভ করতে গিয়ে। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হচ্ছে কাট অফের উপর কেমন প্রভাব পড়ে। ফিজিক্স তো বিশাল টাফ ছিল, কেমিস্ট্রি স্যার মডারেট এসে, বায়োলজি ইজি এসছে, তো দেখো পেপার টাফ ছিল এবং যেহেতু টাইমটা কিছুটা পরিমাণ এক্সটেন্ডেড ছিল, তো মোটামুটি কাট অফ যে খুব একটা যে আপ ডাউন হবে এমন না, স্টেবল ট্রেন্ড যেমন দেখা গেছিলো তেমনই দেখা যাবে। এবার মোটামুটি সবচেয়ে বড় বিষয় যেটা, দেখো পেপার অনেক টাফ হলো মোটামুটি এক্সট্রা টাইমের জন্য না, যেটা বললাম তোমার কী হবে যে মারাত্মকভাবে কিন্তু তোমার কাট অফটা ড্রপ করে যাবে, এমন কিন্তু হবে না, ঠিক আছে। তোমার কাট অফ যেমন স্টেবল র্যাঙ্ক পাওয়া যেত, যেমন কাট অফ হতো তেমনই আসবে, ঠিক আছে। কাট অফটা আমি ডিসক্লোজ করেই দিই। সেটা হচ্ছে দেখো এই 550 কিন্তু না, বারবারই বলছে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, 510 ±5, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কলেজগুলোতে মোটামুটি 510 বা 520 যেমন তখন আর কি কাট অফ এমনই আসবে, ঠিক আছে। এর আগের বছরে যেমন মানে 2025-এ যেমন ছিল কাট অফ, তেমনই হবে 510-15 কাছাকাছি বা 520 কাছাকাছি প্লাস মাইনাস, ঠিক আছে। মোটামুটি এর ভিতরে তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। অনেক হয়তো ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে না পেলেও মোটামুটি স্ট্রেট রাউন্ডের দিকে পেয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, সিট ম্যাট্রিক্সের কথা যদি বলি, সে হচ্ছে এর আগে না ওবিসি আর ওবিসি বি ছিল, এখন মোটামুটি ওবিসিতে যেমন 7%, যেমন দুটো মিলে ওবিসি আর ওবিসি বি মিলে, ওবিসি একটা ওবিসি ক্যাটাগরি আর কি কাউন্ট হবে, সেখানে মোটামুটি 7% আর কি সিট পাওয়া যাবে। তো মোটামুটি এখানে একটু সিট ম্যাট্রিক্সে কিছু আপ ডাউন বা চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। এখন স্টুডেন্টদের একটা কথাই বলো, যারা বর্ডার লাইন স্টুডেন্ট, কোনো রকমভাবে প্যানিক করার দরকার নেই। রাউন্ড 3 বা রাউন্ড
ফোরে বা স্ট্রে রাউন্ড যেটা হয় সে স্ট্রে রাউন্ডে মোটামুটি কাট অফ প্রচুর ড্রপ করে তুমি মোটামুটি 520 বা 10-20 কাছাকাছি যদি বেশি পেয়ে যাও বা 500-এর বেশিও যদি মার্কস পাও বা 500-ও যদি পাও তো মোটামুটি প্যানিক করার দরকার না। স্মার্ট ওয়েতে তুমি যদি ঠিকঠাক করে আর কি 2025-এর মতোই কাট অফ যদি একটু অ্যানালিসিস করো, ঠিক আছে, একটু ভ্যাকেন্সির দেখো, নিজের চয়েস ফিলিং করো স্মার্ট ওয়ে, তার আমি তো দেখবে গাইড করতেই থাকবো। যদি তুমি মোটামুটি 500-এর কাছাকাছি মার্কসও পাও, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও কেমন এক্সাম হয়েছে, তোমার কত কাছাকাছি মার্কস পেতে পারো। আমি সবসময় পুরো থ্রু দ্য কাউন্সিলিং প্রসেস আমি গাইড করবো, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় দেখো মোটামুটি চয়েস ফিলিং মোটামুটি ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় যে না তোমার না নলেজ, ঠিক আছে, তোমাকে কিন্তু আগে প্রপার নলেজ নিতে হবে। প্রপার নলেজ ছাড়া কখনো পসিবল না। আর একটা কথা বলো, প্যানিক মোডে যাবে না। মোটামুটি রাউন্ড 2 বা রাউন্ড 3 না হলে স্ট্রে রাউন্ডে কিছু না কিছু পেয়ে যাবে। 510-এর কাছাকাছি মার্কস হলে হবে, 510-এর +-5 বা 10-এর কথা যদি বলছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের বেশি আমি ডিটেলিংয়ে কিছু বলতে চাইছি না, একটা কথাই বলবো আমি, ঠিক আছে। এটা হচ্ছে 510, একটা কথাই বারবারই বলছি, 510-এর কিন্তু কাছাকাছি। দেখো প্যানিক করে লাভ নেই। কাউন্সিলিং প্রসেস কীভাবে কী গেলে তোমার স্ট্রে রাউন্ডে কলেজ পাওয়া যাবে, রাউন্ড 3 বা রাউন্ড 2-তে কী কী চয়েস ফিলিং করবে, এটা নিয়ে দেখবে ডিটেলিং আমি পরপর ভিডিও নিয়ে আসতেই থাকবো। তো যদি সবার আগে আপডেট পেতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা লাইক করে দেন, আমাকে কমেন্ট সেকশন জানিও তোমার কেমন স্কোর হচ্ছে বা কটা কোশ্চেন ঠিক করেছো।